একজন জননী মা, আমার মা আর আমার বাবা যখন দুই জলে মিলন ঘটিয়েছেন, আমার আল্লাহ তাআলা বাবার শুক্রাণু থেকে মায়ের ডিম্বাণুক্রমে, মায়ের ডিম্বাণুতে, মায়ের গর্ভাশয়ে, মায়ের ওই সন্তানদানিতে এক ফোঁটা নাপাক পানি প্রবেশের ব্যবস্থা করে দিয়ে আব্দুল্লাহকে তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? তারপরে যেন কতবার যেন মায়ের কষ্ট পেয়েছেন। একটু কষ্ট পেলে মায়ের বড় চিন্তা, আমার সন্তানটা নষ্ট হয়ে যায় নাকি। আবার যখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে, জননী মা আবার সন্তানটাকে দুনিয়ায় প্রেরণের চেষ্টা করতেছে। আমি আবার আসতে চাচ্ছি না, আবার আমি আসতে চাচ্ছি, মায়ের শক্তি কুলাচ্ছে না। এই যে পরিশ্রম শুরু হয়ে গেছে। এরপরে জন্মগ্রহণ করার পরে আমরা এই যে খেলাধুলা থেকে শুরু করে শিশুকাল, শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, বার্ধক্য পর্যন্ত দুনিয়ার দুনিয়া দুনিয়া আর দুনিয়া করতে করতে গোটা জীবনটা আমরা পরিশ্রমের মধ্যেই কাটাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই যে শুরু থেকে শেষ পর্যন্ত গোটাটাকে আমার আল্লাহ তাআলা কাবা দিয়ে বুঝাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি পরিশ্রম করার জন্য। আর যারা পরিশ্রম না করে ওই যে বাঁশের আড়ার মাঝে গিয়ে দুহাত তুলে সারাদিন দোয়া কুনুত পড়ে, ওটার ভিতরে শান্তি নাই, বউয়ের মাঝেও শান্তি নাই, বাড়িতেও শান্তি নাই। আস্তে কর, আছে না এমন? সারাদিন কি যে করে। আর মাঝে মাঝে দেখি আটকোটা খেলায়। কি কন? একটা গুটি চালে 3 মিনিট পড়ে। আরে কথা কয় না, আছে না এরকম? মাঝে মাঝে দেখি আমার মা বোনেরা বাড়িতে কোনো কাজ বোধহয় ওদের, আল্লাহর দোহাই ওদের বাড়িতে কোনো কাজ নাই, রাস্তা পাশে বসে থাকে। আর এই রকম শুধু জটলা পাকায় 3, 4, 5, 6, 7 জন। 2-1 সভাপতির দায়িত্ব পালন করে, 2-1 রাহাবারের দায়িত্ব পালন করে, 1 মুতাকাল্লিমের দায়িত্ব পালন করে, কয়েকজন মানুষ জিকির করে। কথা এইগুলো কাজ। আসলে আমাদের গোটা পৃথিবীটা, আমাদের জীবনটা আল্লাহ কাবাত করে বানাইছেন। সুতরাং আমাদের জীবনটা যতদিন বেঁচে আছে আমাদের পরিশ্রম করেই দুনিয়া থেকে চলে যেতে হবে, এবং এই পরিশ্রমটা যেন আমাদের নেক পরিশ্রম হয়, সৎ কাজের দিকে হয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একবার আল্লাহুম্মা আমিন। أيحسب أن لن يقدر عليه أحد أو هاي الله أكبر أكبر الله أكبر সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান হবে না? এই সে কি? সে হচ্ছে বাংলা সর্বনাম। সর্বনাম কাকে বলে? নাম বিশেষের পরে যে সমস্ত শব্দ ব্যবহৃত হয়, এই সে মানে একজনের নাম আছে, সেই নামটা হচ্ছে আবুল আসাদ। যুবক ভাইয়ারা কি নাম? জোরে জোরে, আরো জোরে, সবাই বলেন আবুল আসাদ। তাফসীরের আলোচনা, একটু জবান খোলেন না ভাই। এই আবুল আসাদ মক্কার জমিনে কুরাইশ বংশে জন্মগ্রহণ করা এক শক্তিশালী যুবা পুরুষ। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আবুল আসাদকে এত বেশি শারীরিক পেশি শক্তি দিয়েছেন, মাঝে মাঝে এই আবুল আসাদ উটের চামড়া, গরুর চামড়া এরকম করে জমিনের মধ্যে বিছায় দেয়। বিছায় দেওয়ার পরে 2 পা ফাঁক করে চামড়ার মধ্যে দাঁড়ায়। দাঁড়ানোর পরে এই কুরাইশ যারা মক্কাবাসী আছে ওদের 2, 4, 5, 7, 10 জনকে ডাক দিয়ে বলে, তোমরা যদি চামড়াটা টান দিয়ে এই চামড়ার উপর থেকে আমাকে সরাই দিতে পারো, কিংবা আমার পায়ের নিচ থেকে তোমরা এই চামড়াটা উদ্ধার করতে পারো, তাহলে আমি আবুল আসাদ তোমাদেরকে যথেষ্ট পুরস্কৃত করব। জোরে বলেন আল্লাহু আকবার। যেমনি কথা তেমনি চামড়ার উপরে দাঁড়ায়। এপাশে ধরে নেন যে 10 জন এসে চামড়া টানছে, যেখানে আবুল আসাদের পা
সেখান থেকে চামড়া ছিঁড়ে যায়, তবুও আবুল আসাদের পায়ের নিচের চামড়া ওখান থেকে এক চুলো সরে না। এই পাওয়ার, এই শক্তি, এই যে খুঁটি গাড়া, এই যে একটা অবস্থান, এই শক্তি দান করেছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। জি, এটা মাথায় রাখেন। এবার যখন কয়েকজন এসে ডান দিকে চামড়া ধরল, মারল, টান ছিঁড়ে গেল চামড়া। এক পর্যায়ে বাম দিকে এসে যখন তারা আবার আবুল আসাদকে ফেলাই দেওয়ার চিন্তা করে, মারে টান, চামড়া যায় ছিঁড়ে, কিন্তু যেখানে পা দিয়েছে ওই বরাবরের চামড়া ছিঁড়ে যায় না, বরং আবুল আসাদের শক্তির কাছে চামড়া মনে হয় একেবারে কাগজের মতো। জোরে কর আল্লাহু আকবার। এই সেই আবুল আসাদ, কোরআনুল কারীমের মধ্যে যাকে বলা হলো, সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান হবে না? এইটা আবুল আসাদের কথা। আবুল আসাদের কথা হলো, এই দুনিয়ায় আমার থেকে আর কেউ শক্তিশালী নাই। জোরে 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 বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন, ও নবী, নাজিল করলাম সূরা বালাদ, আবুল আসাদের কানে গিয়ে একে সোজা সাপটা পৌঁছায় দেন। এ আবুল আসাদ, তোমাকে যে শক্তি দিয়েছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। এখানে মাতবরি করো না, বরং তুমি তোমার এই দেব দেবীর পূজা সব ছেড়ে দিয়ে তোমার শক্তি মত্তা সহ বিনয়ের সাথে আমার আল্লাহর কুদরতি পায়ে সুপর্দ করো তোমার এই মস্তক। জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার সুবহানাল্লাহ। আচ্ছা ভাইরা, আবুল আসাদ কি মানবে? আপনাদের আন্দাজ কি মানার কথা? ঘন্টা না বললে পরে চুপ ছিল না। কি বলছে আমার আল্লাহ কোরআনুল কারীমে কোটেশন করছে আমার সোনা চাঁদ ভাইরা। আবার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহু আকবার। এরপরে আবুল আসাদ বলতেছে, সে বলল, আমি প্রচুর ধন সম্পদ ব্যয় করেছি তুমি মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য। তাফসিরে জালালাইনে হাসিয়া এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইসলামের দাওয়াত দেয়, একত্ববাদের দাওয়াত দেয়, কেন পথ ভোলা মানুষদেরকে সঠিক পথের দিশা দেখাবার চেষ্টা করে, কেন মূর্তি পূজা ছাড়ার জন্য বলে, কেন ভালো কাজের জন্য আহ্বান করে, কেন ভালো কথা বলে, কেন ভালো কথা বলতে বলে, কেন ভালো কাজ করতে বলে, ভালো পথে চলতে বলে। এইটা হচ্ছে আবুল আসাদের বড় অসহ্য। আজকে আমাদের সমাজেও কিন্তু যারা অনেক বড় লোক আছেন, অনেকের মাঝে আমাদের কথাগুলা অসহ্য। কথা বলেন ঠিক কিনা? এখন কিছু কমছে, আল্লাহ টোটালিটা কমে দেন। জোরে আমিন গন। ওয়াজ বুঝেন না? জি, যেমন চান্স আসছে, অপরচুনিটি কামস অনলি ওয়ান ইন এ লাইফ। জীবনে যে সুযোগ পেয়েছেন, দোহাই আল্লাহর মুসলমান, পার্লামেন্টে যদি এই কোরআনুল কারীম পৌঁছাতে না পারেন তাহলে আপনি কপাল পোড়া। কথা বলেন। এরপরে যদি হাতে ধরি সোনা হারাই, আল্লাহকে দুষে কোনো লাভ হবে না। মন আন্দার করেও কোনো লাভ নাই, বরং এইটাই শক্তি, এইটাই করা উচিত। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। আমিন।